স্টার্ট করে দিলাম। তো স্ক্রিন শেয়ারটা দিয়ে নিই, স্ক্রিন তো দেখা যায় তাই না? পুরান আগের এমডি ফাইলের মতোই আবার আগের জি জায়গায় ভাই। গেলাম। তো আপনারা চাইলে এই জায়গা থেকে জিনিসগুলো দেখে নিতে পারেন, বাট আমি একটুখানি ব্রিফলি এক্সপ্লেন করবো এক একটা জিনিস ধরে ধরে। তো আমার যা বলতেছি সেইটার দিকে একটুখানি বেশি মনোযোগ দিয়ে, রাদার দেন রিডিং দিস। তো প্রথমে আমরা শুরু করব গিয়ে ডিএনএস ইনুমারেশন দিয়ে, যে ডিএনএস ইনুমারেশন কি। তার আগে আমি কিছু জিনিস বলে নেই যে এটা কমপ্লিটলি হওয়ার পর কি কি আপনি জানতে পারবেন এখান থেকে, যে ডিএনএস কি, ডিএনএস কিভাবে কাজ করে, দেন সাবডোমেন ক্যান্ডিডেট তৈরি করার যে 6টা স্ট্র্যাটেজি আছে, যেটা সাবডোমেন প্রিমিউটেশনের ক্ষেত্রে তৈরি করতে গেলে তখন একটা 6টা স্ট্র্যাটেজি ফলো করে করতে হয়, তখন বেটার রেজাল্ট পাওয়া যায়। তো সেই 6টা স্ট্র্যাটেজিসগুলো একদম ভালো মতো ব্রেকডাউন করা। দেন হচ্ছে গিয়ে ওয়াইল্ড কার্ড কিভাবে আপনি রেজাল্ট নষ্ট, মানে ওয়াইল্ড কার্ড কিভাবে আপনার রেজাল্ট নষ্ট করতে পারে। নর্মালি আমরা ওয়াইল্ড কার্ড হিসাবে চিনি কি, বাট এই জিনিসটা আবার কিভাবে আপনার রেজাল্টটা নষ্ট করতে পারে সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো ব্রিফলি এই জায়গায়। দেন প্রফেশনাল আপনি কোন কোন টুলসগুলো ইউজ করবেন সেক্ষেত্রে, এবং টুলসগুলোর একটা ব্রেকডাউন করবো যে কোন টুলসটা কি জন্য বেটার, সেই জিনিসটা ব্রেকডাউন করবো। এবং সাবডোমেন ম্যাপের কমপ্লিট একটা ওয়ার্ক ফ্লো তৈরি করা আছে, সেটাও আপনি দেখাই দেবো এখানে। তো প্রথম পার্টে যাই, যে ডিএনএস কি and কেন আপনি এটা নিয়ে অ্যাকচুয়ালি ভাববেন। তো এটাতে যাওয়ার আগে, টেকনিক্যাল ডিটেলসে যাওয়ার আগে আমি একটা কুইক ফোন বুকের একটা অ্যানালজি দিয়ে স্টার্ট করি। যে আমরা কোনো ধরেন আপনি মনে করেন যে এপিআই সার্ভার নামে আপনার একজন বন্ধুকে কল করতে চান। একজন বন্ধু আছে যার নাম হচ্ছে এপিআই সার্ভার, তার আপনি কল করতে চান। আপনি তার ফোনে নাম্বার জানেন না, তার ফোনের কি নাম্বার সেটা আপনি জানেন না, আপনি শুধু জানেন তার নাম, নাম তার নাম কি এপিআই সার্ভার, তাই তো। তো আপনি ফোন বুকের মধ্যে তার নামটা খুঁজলেন। নর্মালি আমরা কি করি, ফোনের মধ্যে যে আমাদের রেজিস্ট্রিতে থাকে অথবা ফোন বুক যেটা থাকে কন্ট্যাক্ট লিস্ট, সেই জায়গায় আমি নামটা সার্চ করি না, আমরা তো সবার নাম্বার তো মুখস্থ রাখি না তাই না। তো আমি নাম দিয়ে সার্চ করলে সে আমাকে সেই নাম্বারটা দিয়ে দেয়, যেই নাম্বার দ্বারা পরবর্তীতে আমি কল দিই। ডিএনএস জিনিসটাও সেম, একটা ডেটাবেস থাকে রিসলভার, যেটা এই জিনিসটাকে মিলি সেকেন্ডে করে, অনেক ফাস্ট, থাউজেন্ডস অফ কিউরিজ গুলো মিলি সেকেন্ডে কাজ করে। আমি যদি এই জিনিসটাকে একটুখানি ভিজুয়ালি দেখতে চাই, এই জায়গায় আমি একটা বানাইছিলাম তাদের ভিজুয়ালি এক্সপ্লেন করার জন্য, দেখানোর জন্য। আচ্ছা ভাই, .com.bd বা যেই মানে ইসে যাবে কমার্শিয়াল বা যেই এটা কি রিজল ভাই ঠিক করে দেয় যে সে .com-এ যাবে না আমি দেখাচ্ছি এটা। মিলিটারিতে যাবে? আচ্ছা, কথাটা বুঝতে পারিনি, বাট আমি এটা শেষ করার পর দেন আপনি বলেন কোশ্চেনটা। আচ্ছা, সাপোজ ধরেন যে আপনার এটা কম্পিউটারটার স্ক্রিন, ঠিক আছে। এই জায়গা হচ্ছে কি আপনার ব্রাউজারটা, যে ব্রাউজারে আপনি সার্চ করলেন। সার্চ কি করলেন, সাপোজ আপনি সাবডোমেন একটা সার্চ করেন, যেহেতু আমরা সাবডোমেন প্রিমিউটেশন নিয়ে পড়তেছি তো আমরা এইটার ধারে এক্সাম্পলটা দিব। যেমন আমি সার্চ করলাম যে এখানে dev2.example.com, ঠিক আছে। আমি যখন সার্চ বাটন ক্লিক করব তখন কি হবে, তখন কি করবে, তখন ও যাবে ওএস এর কাছে। এই dev2 হোয়াট ওয়্যার ইজ হবে, এটা ওয়্যার ইজ হবে অথবা হোয়াট ইজ দ্য আইপি অফ dev2.example.com। যখন ওএস এর কাছে যাবে, ওএস কি করবে, ওএস এর একটা ক্যাচ স্টোরেজ থাকে, সেই ক্যাচ স্টোরেজে সে চেক করবে। ক্যাচ স্টোরেজের মধ্যে যেমন এই জায়গায় রাখছে ওএস, ওএস চেক করে ইটস লোকাল ক্যাচ ইফ ইট ওয়াজ আস্ক রিসেন্টলি, মানে হচ্ছে গিয়ে আপনি যদি এটাকে অলরেডি একবার ভিজিট করে থাকেন তখন এটা ক্যাচ স্টোরেজের মধ্যে অলরেডি সেভ থাকে এটার আইপি অ্যাড্রেসটা, তো সেখান থেকে নিয়ে নেয়। যদি এটা না হয়, যে এলস, যদি থাকে তখন ইমিডিয়েটলি অ্যান্সার করে দেয় অ্যান্ড আইপিটা আপনি পেয়ে যান। যদি না থাকে, না থাকলে কি হবে, না থাকলে নেক্সটে মুভ করবে। নেক্সটে কোথায় যাবে, নেক্সটে আপনার আইএসপির যেই ডিএনএস রিসলভারটা আছে সেখানে যাবে। বুঝতে পারছেন, যে চেক দোজ রিসলভার ইফ নট ফাউন্ড আস্ক রুট নেম সার্ভার। আচ্ছা, কোথায় চেক করবে, ফার্স্টে ফার্স্টে চেক করবে আইএসপি, গুগল ক্লাউড প্লেয়ার, এগুলোর রিসলভারে চেক করবে। মানে এগুলোর যে ডিএনএস এর একটা রিসলভার আছে সেখানে চেক করবে আপনার এই নামটা, যে এই নামের আইপি অ্যাড্রেসটা তাদের কাছে আছে কি না। যখন সে আইএসপি তেও পাইলো না, আপনার আইএসপি ডিএনএস রিসলভারও পাইলো না, গুগলেও পাইলো না, মানে গুগলের যে ডিএনএস রিসলভার আছে 4টা 8 অ্যান্ড ক্লাউড প্লেয়ার হচ্ছে গিয়ে 4টা 1,
মানে 4টা 1 আর কি। তো এগুলাতে যখন পাবে না, তখন যাবে যে রুট নেম সার্ভারের কাছে। রুট নেম সার্ভার কি জিজ্ঞেস করবে, তোমার কাছে কি dev2.example.com এর কোনো আইপি অ্যাড্রেস আছে? তখন যদি রুট নেম সার্ভারের কাছে না থাকে, সে বলবে যে টিএলডি কে জিজ্ঞাসা করো। কজ টিএলডি কেন, আমার এই জায়গায় মানে টপ লেভেল ডোমেন কোনটা? টপ লেভেল ডোমেন তো আমার ডট কম, তাই ডট না? কম। তো ডট কম কে জিজ্ঞাসা করবে তো তোমার কাছে কি এই dev2.example.com টা কি আছে? তো ডট কম বলবে, যদি ডট কম এর কাছে না থাকে ক্যাচের মধ্যে অথবা ডট কম এর স্টোরেজের মধ্যে যদি না থাকে, সে বলবে যে আমার কাছে নাই, বাট এই যে ডট কম এর আন্ডারে যে ডোমেনটা আছে example.com, এই এক্সাম্পল ডোমেনটার আইপি তো তার কাছে আছে, তাই না? সে তাকে আস্ক করবে যে তোমার কাছে কি dev2.example.com এর আইপিটা আছে? তো dev2.example.com তো example.com এর একটা অথরিটি, তাই না? তো example.com এর অথরিটি নেম সার্ভারে গিয়ে যখন জিজ্ঞাসা করবে যে তোমার কাছে কি dev2টা আছে কিনা, তো যদি এটা থেকে থাকে তখন সে আইপিটা দিবে যে dev2 আইপি হচ্ছে কি এইটা। তখন কি করবে, আইপিটা যখন পাবে, এই আইপিটা আবার রিকার্সিভলি যেভাবে আসছিল, যেই লাইনটা ফলো করে আসছিল, সেম লাইনটা ফলো করে, যেমন আমি যদি এখানে একটুখানি ছোট করি, এই যে যেমন হিয়ার ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ dev2.example.com, এই আইপি অ্যাড্রেসটা আমাকে দিছে। তো এই সেম আইপি অ্যাড্রেসটা ফলো করে আমার এখান দিয়ে টিএলডির কাছে যাবে, টিএলডির কাছ থেকে দেন রুট নেম সার্ভার কাছে যাবে, রুট নেমের থেকে দেন আইএসপি গুগল ক্লাউডফ্লেয়ারের কাছে যাবে, দেন ক্যাচের মধ্যে গিয়ে ওএস থেকে দেন আমার এখানে শো করবে। ঠিক আছে? তো ডিএনএসটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটাকে বলা হয় ডিএনএস রেজুলেশন চেইন। এই যে জিনিসটা ঘটলো এই জায়গায়, কিভাবে আপনি সার্চ করলেন, সার্চ করার পর কোথায় কোথায় গিয়ে কোথায় ঠেকলো এবং কোথা থেকে আবার ব্যাক করলো, এই কমপ্লিট জিনিসটাকে বলো ডিএনএস রেজুলেশন চেইন। তো আশা করি ডিএনএস আর ডিএনএস রেজুলেশন চেইন জিনিসটা আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই। এখন নেক্সট যে জিনিসটা আছে ডিএনএস রেকর্ড টাইপ। তো ডিএনএস সার্ভারের মধ্যে আপনার জাস্ট মানে ডোমেন নেম সিস্টেম সার্ভারের মধ্যে আপনার জাস্ট ইয়াটাই থাকে না, আপনার আইপি অ্যাড্রেসটাই থাকে না, তাছাড়া এক্সট্রা আরো ইনফরমেশন থাকে। যেমন এ রেকর্ড, এ রেকর্ড টাইপ হচ্ছে সবচেয়ে কমন টাইপ। এটা একটা হোস্ট নেমকে সরাসরি IPv4 অ্যাড্রেসের মধ্যে ম্যাপ করে। যেমন আমরা যদি দেখি সিএমডিটা যদি ওপেন করি, এখানে ক্লিয়ার করি, ডিগ দিয়ে আমি binaryshielders.com দিই। তো এই জায়গায় আমি একটা এ রেকর্ড দেখতে পাচ্ছি, যেটা আমাকে আইপি অ্যাড্রেস দিছে, তাই না? এটা কি IPv4 অ্যাড্রেস, তাই তো? তাই না? এটা হচ্ছে কি একটা রেকর্ড টাইপ। এ হচ্ছে কি একটা রেকর্ড টাইপ, যদি এ থাকে তার মানে এটার একটা IPv4 অ্যাড্রেস আছে। ঠিক আছে? এই হোস্টটা রিচেবল, আমি এই হোস্টটাকে রিচ করতে পারবো। ঠিক আছে? এখন যদি এ না থেকে 4টা এ থাকতো এই জায়গায়, যেমন হচ্ছে কি এই 4টা এ থাকতো, এই জিনিসটা হয়তো অনেকে দেখছেন, এটা হচ্ছে কি IPv6 সেম এস IPv4, বাট এটা রিটার্ন করে কি আপনার IPv6 এর আইপি অ্যাড্রেসটা রিটার্ন করে, জাস্ট এতটুকু। এই জিনিসটা আবার ইম্পর্টেন্ট আরেকটা ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আপনার ইন্টারনাল যেসব ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে ইন্টারনাল যেগুলো আছে সেগুলো IPv6 এ রিডাইরেক্ট করে। তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে রেকর্ড টাইপের মধ্যে, সেটা হচ্ছে সি নেম রেকর্ড, যেটাকে আমরা কনিক্যাল নেম বলি। তো একটি কনিক্যাল নেম বা অ্যালাইস এটা, যেটা আইপি অ্যাড্রেসের পরিবর্তে এটি অন্য একটি হোস্ট নেমের দিকে নির্দেশ করে, যেটা আপনারা সাবডোমেন টেক ওভারের মধ্যে খুব কমন দেখতে পারবেন। যে এই সি নেমটা যদি থাকে তাহলে পসিবিলিটিস আছে যে এই জায়গায় আপনার সাবডোমেনটা টেক ওভার করতে পারবে। তো সাবডোমেন টেক ওভার হয়তো আলাদা একটা ক্লাস হইতে পারে বা আলাদা একটা ভিডিও আসতে পারে, সেক্ষেত্রে সেটা পরে আরো বিস্তারিত আলোচনা করা যাবে সেখানে। তো এই যে জায়গায় বলা আছে যে an attacker can claim the subdomain that NS record, এটা হচ্ছে কি আপনার যে নেম সার্ভারটা আছে সেটার একটা আলাদা নেম সার্ভার, মানে এই ডোমেনটার একটা আলাদা নেম সার্ভার আছে, সেই হিসাবে এনএসটা থাকে আর কি। যদি এনএস থাকে তার মানে এই সাবডোমেনের একটা আলাদা নেম সার্ভার আছে ধরে নিতে হবে। এন্ড এমএক্স রেকর্ডটা আপনাদের লাগবে না এই জায়গায়। এমএক্স রেকর্ড হচ্ছে মেল এক্সচেঞ্জার অথবা মেল সার্ভার বলতে পারেন, এটা এসএমটিপি এরিয়া।
তো এই ক্ষেত্রে এটা লাগে না। টিএক্সটিটা লাগতে পারে। টিএক্সটিটা হচ্ছে গিয়ে আপনার কি করবে, যখন কোনো ডোমেন হোস্ট তাদের ওনারশিপটা কনফার্ম করতে চাবে বা স্ট্রংলি দেখাইতে যাবে আমরা এই ডোমেনের ওনার, তখন তারা টিএক্সটি রেকর্ডটা বিভিন্ন প্রমাণ হিসাবে রাখবে। বড় বড় অর্গানাইজেশন যেমন আপনার গুগল, সেলসফোর্স, এগুলাকে দেখানোর জন্য এই টিএক্সটি রেকর্ডটা রাখে মূলত। এই যে, তো এটা যদি আপনি পান তখন ওই ওয়েবসাইট সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, তাদের সার্ভিস টার্ভিস সম্পর্কে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে রেকর্ড টাইপ, বুঝতে পারছেন? রেকর্ড টাইপটা আপনাদের এত মনে রাখা দরকার হয় না, জাস্ট এই তিনটা জিনিস। তিনটা জিনিস বলতে কি, এই জায়গায় সবগুলোর মধ্যে টিএক্সটি রেকর্ড, এমএক্স রেকর্ডটা এত একটা দরকার পড়ে না, আর হচ্ছে গিয়ে সিনেম রেকর্ড, আর এই দুটা তো সেম, তো কাইন্ড অফ মনে রাখা যায় যে এ রেকর্ড যদি কখনো কেউ জিজ্ঞাসা করে, এ রেকর্ড হচ্ছে কি আমার IPv4, আর চারটা এ হচ্ছে কি আমার IPv6, আর সিনেম হচ্ছে কি আমার থার্ড পার্টি কোনো একটা সার্ভিসের মতো বা কোনো একটা অন্যান্য রিসোর্সের মধ্যে রিডাইরেক্ট করে বা পয়েন্ট করে, সেটা যেটা এক্সিস্ট করে না বা ডিপ্রোভিশন থাকে যেটা, অথবা ডিকমিশন বলতে পারেন এই জিনিসটাকে, ডিপ্রোভিশন যদি না বুঝি। দেন টিএক্সটি রেকর্ড, যেটা আমাকে আমার যে হোস্টটা আছে সেটা সম্পর্কে অথবা ডোমেনটা আছে সেটা সম্পর্কে অনেক কিছু লিক করে দিতে পারে। তো এই কয়টা রেকর্ড সম্পর্কে আপনার একটুখানি ধারণা থাকতে হবে আর কি মোটামুটি। দেন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে রেসপন্স কোড। আমরা এই জায়গায় একটা রেসপন্স কোড দেখতে পাচ্ছি, যে স্ট্যাটাস রেসপন্স কোড কি, নো এরর, ঠিক আছে? এরকম বিভিন্ন রেসপন্স কোড আছে। তো এই জায়গায় রেসপন্স কোডটা যদি দেখি, আমরা এখানে দেখতেছি রেসপন্স কোড নো এরর প্লাস অ্যান্সার, তাই তো? তো হোস্ট নেমটা, এটার মানে হচ্ছে হোস্ট নেমটা এক্সিস্ট করে, মানে বিদ্যমান আছে, এবং এটা আইপিতে রিসলভ হয়েছে, মানে এই আইপিটা রিসলভ আছে এবং রিসলভ হয়েছে, যেটা আপনি রাখতে পারেন। আর এই আইপিটা আপনি অ্যাক্সেস করতে পারেন, এই হোস্টটা আপনি অ্যাক্সেস করতে পারেন, তখনই আপনার স্ট্যাটাস কোড নো এরর শো করবে, বুঝতে পারছেন? দেন হচ্ছে অ্যানেক্স ডোমেন। অ্যানেক্স ডোমেন মানে এই ডোমেনের যে নামটা, আইপি তো দূরের কথা, আপনার এই নামটাই তারা জানে না, মানে এই নামে কোনো কিছুই নাই তাদের কাছে, ডিএনএস এর কাছে আর কি। এখন কিরকম এটা, যেমন আমার binaryshielders.com নামে একটা ডোমেন আছে। এখন আমি যদি সাবডোমেন দেই, যে সাবডোমেনটা কোনো সময় এক্সিস্টই করে না, সাপোজ 123 এরকম কোনো সাবডোমেন আমার জানা মতে আমাদের এই জায়গায় এক্সিস্ট করে না। এখন যদি আমি এই জায়গায় দেই, দেখতে পারবেন যে এই জায়গায় স্ট্যাটাস হিসাবে অ্যানেক্স ডোমেন দিছে। তো কি বলছে এই জায়গায়, যে নেম ডাজন্ট এক্সিস্ট এট অল, ডিসকার্ডেড, ঠিক আছে? সার্ভার ফেলের ক্ষেত্রে কি হয়, এটা আপনার কোনো ডিএনএস এর ইস্যু থাকতে পারে, সেক্ষেত্রে আপনার রিট্রাই করতে পারে, তো সেটা আলাদা বিষয়। আরেকটা হচ্ছে রিফিউজটা এই জায়গায় বলতেছে না, এই জায়গায় অলরেডি বুঝতে পারছেন যে ডিএনএসই আপনার যে ইনপুটটা দিচ্ছেন ডিএনএস কে কিউরি করার জন্য, সেটা ডিএনএসই রিজেক্ট করে দিচ্ছে আর কি, সে এটা কিউরি করবেন, সেই তার জন্য এই জায়গায় রিফিউজড। আর নো এরর হচ্ছে গিয়ে নো এরর প্লাস নো অ্যান্সার, এটা কাইন্ড অফ সিনেমের মধ্যে আর কি আপনার পয়েন্ট আউট করে, এই যে সিনেমের মধ্যে পয়েন্ট আউট করে যখন, তখন এই এররটা দেখা যায় মাঝে মধ্যে। বুঝা গেছে আমার রেসপন্স কোড সম্পর্কে, ডিএনএস এর রেসপন্স কোড সম্পর্কে? জি ভাই, বুঝা গেছে। ডিএনএস রেসপন্স কোড এন্ড ডিএনএস রেকর্ড টাইপ, এই দুইটা জিনিস। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের ডিএনএস রিসলভার্স। আচ্ছা ঠিক আছে, ডিএনএস রিসলভার্স এন্ড এটা ইনফ্রাস্ট্রাকচারটা কি ইনুমারেশন করার আগে, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটুখানি বুঝবো এই জায়গায়। তো একটা ডিএনএস রিসলভার হলো একটা সার্ভার যা আপনার হয়ে রিকার্সিভ লুকআপ করবে, কথাটা বুঝতে পারছেন? একটা ডিএনএস রিসলভার হলো একটা খুলে সার্ভার। বললে ভালো হয় ভাই। আমি আরেকবার এক্সপ্লেন করি, একটা ডিএনএস রিসলভার কি, এই যে যেমন বললাম একটা ডেটাবেস, ডিএনএস রিসলভার একটা ডেটাবেস যে জায়গার মধ্যে সবকিছু স্টোর থাকে, কি স্টোর থাকে, আইপি গুলা, আইপির হোস্ট নেম গুলা, বুঝতে পারছেন? সে কি করে, আপনি যখন কোন কিউরি করেন, যেমন এটা হচ্ছে গুগলের, ঠিক আছে, আপনি যখন এই যে কিউরি করলেন না, কোথায় গেল, কিউরি করলেন না, এটা কি হলো, ঘুরে ঘুরে গুগলের কাছে গেল না চেক করতে, তো গুগল এটা চেক করলো না যে হ্যাঁ কি কি আছে কি না, তো একটা ডিএনএস তো এটা চেক করলো, তাই না? সেইটাই হচ্ছে কি ডিএনএস রিসলভার, এটাকে বলে ডিএনএস রিসলভার। তো এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি সার্ভার আর কি, যে সার্ভারটা রিকার্সিভলি লুক আপ করে। তো রিকার্সিভ কি, রিকার্সিভ মানে হচ্ছে গিয়ে একটার পর একটা চেক করা, কাইন্ড অফ। রিকার্সিভলি মানে একটার পর একটা লাইক যাওয়া, লুপ। হ্যাঁ লুপের মতো।
ঠিক আছে, এইটা ঠিক বলছেন, লুপের মতো। তো এই যে লুপের মতো একটার পর একটা চেক করতে গেছে, তাই না? তো রিকার্সিভলি লুক আপ করা দেখে আর কি। তো এটা একটা হায়ারার্কি ফলো করে, এই যে একটা একটা তো অ্যালগরিদম ফলো করে সে যাচ্ছে, তাই না? এই হায়ারার্কিটাই ফলো করে ঘুরে ঘুরে দেখবেন যে রুট নেম সার্ভারের কাছে গেছে। এই ঘুরে 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 এই হায়ারার্কিটা ফলো করে রুট নেম সার্ভারের কাছে গেছে। দেন রুট নেম সার্ভার থেকে টপ লেভেল ডোমেনে গেছে, টপ লেভেল ডোমেনের থেকে অথরিটেটিভ নেম সার্ভারের কাছে চলে গেছে এই আইপিটা বের করার জন্য। বুঝা গেছে জিনিসটা? পাবলিক কিছু জি রিসলভার এই জায়গায় আছে, যেমন এটা হচ্ছে কি আমাদের গুগলের, এটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের, এটা হচ্ছে কি ক্লাউড নাইনের, এটা কোয়াড নাইনের, এটা 9টা। তো এরকম কিছু পাবলিক রিসলভার আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন সাপোজ আপনি এই জায়গায় রিসলভ করলেন হয়তো গুগল দিয়ে, অন্য জায়গায় আপনি রিসলভ করতে পারেন আপনার ধরেন এই যে, আমি একটা রিসলভ দেখাই এই জায়গায় আপনাকে। আমি যদি এখন গুগল দিয়ে এটাকে রিসলভ করি, binaryfilters.com অ্যাট দা, এখন যদি আমি আইপিটা দিই, এটা হচ্ছে আমি গুগলের আইপিটা দিছি, ঠিক আছে? তো এটা গুগল দ্বারা রিসলভ হয়েছে, মানে এই যে আমার যে আইপিটা আমি দিছি সেটা গুগলের মাধ্যমে হয়ে চেক করছে যে গুগলের মধ্যে এই জিনিসটা আছে কিনা। তো গুগল আমাকে এটা ব্যাক দিছে যে তার কাছে এটা আছে, তাও আমি বুঝতে পারলাম। ঠিক আছে, তার ডিএনএস সার্ভারের মধ্যে আমার এই আইপিটা আছে সেটাও আমি বুঝতে পারলাম এখানে। বুঝতে পারছেন বিষয়টা? রিসলভার কি? রিসলভার হচ্ছে গিয়ে একটা সার্চ ইঞ্জিনের মতো মনে করে, যেটা আপনার ডোমেনটাকে সার্চ করে আপনার সেটার আইপিটা বের করে দিবে। আই গেস আপনাদের ক্লিয়ার ডিএনএস রিসলভার কি। জি ভাই। এখন আপনি কি সিঙ্গেল কোনো রিসলভার ইউজ করে এই ডিএনএস ইনুমারেশন করতে পারবেন, মানে সাবডোমেন ইনুমারেশন করতে পারবেন? জীবনও না। জীবনও না। কজ কি? কজ রেট লিমিটের একটা ব্যাপার আছে, আরো কিছু ব্যাপার আছে যেগুলো আমি এক্সপ্লেন করবো, বাট রেট লিমিট হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ব্যাপার যেটার জন্য আমি করতে পারবো না। এখন কেন রেট লিমিটের জন্য করতে পারবো না? এই দেখেন, গুগলের লিমিট আছে, রেট লিমিটের, যে আপনি পার সেকেন্ড 1000টা কিউরি রিকোয়েস্ট করতে পারবো। এখন আপনার কাছে সাবডোমেন লিস্ট হচ্ছে 5 মিলিয়ন, তার মধ্যে আপনি যদি 1000 কিউরি পার সেকেন্ড করে রিকোয়েস্ট করতে যান, হিউজ অ্যামাউন্টের একটা টাইম লাগবে। ইন রিয়েলিটিতে আমরা থ্রেড দেই, 200 থ্রেড দেই, 150 থ্রেড দিয়ে করি। তো বলা যায় যে আমরা 500 কিউরি পার সেকেন্ডে করি, আমাদের রেট থাকে। 500 বলতে 50,000 কিউরি পার সেকেন্ড, মানে 50,000টা রিকোয়েস্ট আমরা পার সেকেন্ডে পাঠাই। যেহেতু আমাদের কাছে 5 বিলিয়ন কিউরির একটা সেট আছে, লিস্ট আছে, তো আমাদের 50,000 কিউরি পার সেকেন্ড পাঠানোটা যুক্তিযত, তাই না? তো গুগলের লিমিট হচ্ছে গিয়ে 1000। আমি যদি 50,000 পাঠাই, বাকি 49,000 তো আমার ফলস পজিটিভ দিয়ে দিবে, মানে আমার যদি 50,000-এর মধ্যে থাকেও সে আমাকে ওগুলো রিজেক্ট করে দিবে, রিফিউজ করে দিবে, অথবা এই অ্যানেক্স ডোমেন শো করবে, তাই না? তখন আমার ঝামেলা না? তো আমি জীবনও এই জায়গায় একটা রিসলভার ইউজ করতে পারবো না, আমাকে মাল্টিপল রিসলভার ইউজ করতে হবে সেক্ষেত্রে। বুঝা গেছে? এটা হচ্ছে একটা ইস্যু, যেটা সলিউশন কি? সলিউশন হচ্ছে রিকার্সিভলি। রিকার্সিভলি মেবি উপরে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে রিসলভার, এই জায়গায় 3টা দেওয়া আছে। তো আমার ফার্স্টে ধরেন যে 50,000 যেহেতু, তো এই জায়গায় আরো রিসলভার থাকবে, এই জায়গায় জাস্ট 3টা দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। সাপোজ আমার 3000 কিউরি পার সেকেন্ড দিল, যে 3000 কিউরি পার সেকেন্ডে আমি চেক করব, কিউরিগুলোকে সার্চ করব ডিএনএস দিয়ে। তো এই জায়গায় 1000টা পাঠাইলো, দেন ক্লাউড ফ্লেয়ারে 1000টা পাঠাইলো, আর আপনার কোয়াড নাইনের মধ্যে 1000টা করে পাঠাইলো। তো এরকম করে আপনার এখানে ফার্স্টে 500 পাঠাইলো, দেন বাকি 500 এটাতে পাঠাইলো, দেন বাকি 500 এখানে হলো থ্রেড আকারে, মানে একই সাথে সবগুলোতেই পাঠাইলো 500 500 500 করে। ঠিক আছে? তো 1 সেকেন্ড পর আরো 500 500 500 করে পাঠাইলো, তখন কাইন্ড অফ 1500 করে কিউরি পার সেকেন্ড আমার যাইতেছে, তাই না? তো আমার এই জায়গায় রেট লিমিটটা হিট করতেছে না, আমি 1500 কিউরি পাঠাইতে পারতেছি একই সময়, কোনো রেট লিমিট হিট করা ছাড়া। তো এটা হচ্ছে গিয়ে আমার রোটেশন করা আর কি, রোটেট করা, রিসলভারটাকে রোটেট করছি আমি। বুঝা গেছে? জি ভাই। আহ, এই জায়গায় হয়তো রোটেট করার বিষয়টা উল্লেখ করছে, এই যে রিসলভার রোটেশন স্ট্র্যাটেজি এই জায়গায় উল্লেখ করছে, যে রিসলভার 12 নম্বর রিসলভারটার মধ্যে কিউরি, ফার্স্ট কিউরি পাঠাইলো, দেন সেকেন্ড কিউরিটা 47 নম্বর রিসলভারের মধ্যে পাঠাইলো, দেন থার্ড কিউরিটা 3 নম্বর রিসলভারের মধ্যে পাঠাইলো। এরকম করে রোটেট করা রিসলভারগুলোকে, যাতে আমার রেট লিমিটটা না খায়। আচ্ছা,
এখন তো আমার একটা জিনিস গেল, আরেকটা জিনিস হচ্ছে কি ওয়াইল্ড কার্ড, যেটার কথা বললাম। তো আপনার জোনের মধ্যে যদি ওয়াইল্ড কার্ড থাকে, তখন ওয়াইল্ড কার্ড জিনিসটাকে বুঝতে হবে সেক্ষেত্রে। তো ডিএনএস এর মধ্যে ওয়াইল্ড কার্ড জিনিসটা কি? ওয়াইল্ড কার্ড জিনিসটা হলো ডিএনএস ওয়াইল্ড কার্ড হলো গিয়ে একটা জোনের একটি বিশেষ রেকর্ড, এমন যে কোনো সাবডোমেন লেভেলের সাথে মিলে যায়, যা অন্য কোনো, মানে কিভাবে বোঝাই এটা, মানে হচ্ছে গিয়ে যেমন এই জায়গায় আমি বললাম, কোথায় গেল আমার, আচ্ছা এখানেই দিলাম, ঠিক আছে, আমি এখানেই দিই। আমি কি করলাম, এই যে বাইনারি শিল্ডার্স ডট কম দিলাম না, দেওয়ার পর আমার একটা আইপি শো করলো, ঠিক আছে। এখন আমি যদি এই জায়গায় ডট দিয়ে র্যান্ডম কোনো কিছু সাবডোমেন দেই, আমার কি এই জায়গায় সেম আইপি কোনো আইপি শো করছে? শো করে নাই, তাই না? বাট আমার যদি এই জায়গায় ওয়াইল্ড কার্ড থাকতো, তখন কি করতো, আমার এই র্যান্ডম যেই সাবডোমেনটা আছে সেখানেও আমার সেম আইপিটাই শো করতো। এই যে এই জায়গায় আমার সেম আইপিটাই শো করতো, এই জায়গায় কিন্তু কোনো আইপি শো করে নাই, কিন্তু আমার যদি এটা ওয়াইল্ড কার্ড থাকতো তখন এই জায়গায় আমার সেম আইপিটা শো করতো। বুঝতে পারছেন বিষয়টা? তো তার মানে আমি কি বুঝলাম এই জায়গায়, তার মানে বোঝা যাইতেছে যে আমার যদি 5 মিলিয়নের একটা ওয়ার্ড লিস্ট থাকে সাবডোমেনের, তো আমি আর ওইটা যদি আমার ওয়াইল্ড কার্ডের থাকে, তখন ওই 5 মিলিয়ন ওয়ার্ড লিস্টটাই আমাকে ভ্যালিড দেখাবে, যে এই সবগুলাই ভ্যালিড। আসলে কি সবগুলা ভ্যালিড? এটা তো ফলস পজিটিভ হয়ে যায় না আমার? এর মধ্যে অনেকগুলো ভুল আছে না? বেশিরভাগই ভুল এর মধ্যে মূলত। তো এটা একটা ক্যাটাস্ট্রফিক বলতে গেলে ইনুমারেশনের ক্ষেত্রে এই জিনিসটা বুঝা গেছে। ওয়াইল্ড কার্ড বিষয়টা আপনার সেম আইপি শো করতেছে এই জায়গায়, মোট কথা। তো এই ওয়াইল্ড কার্ডের আবার 4টা লেভেল আছে। এই 4টা লেভেল মাথায় রেখে এটাকে আমাদের বাইপাস করতে হবে। 4টা লেভেলটা আমাদের আগে বুঝতে হবে, তাই না? আমি টুলসে যাওয়ার আগে টুলসের মানে আপনি যাতে নিজেও বিল্ড করতে পারেন জিনিসটা, সেই জন্য আমি ডেপথে আর কি জিনিসগুলো এক্সপ্লেন করে দিতেছি, যাতে আপনি নিজেও এগুলা থেকে নিজের টুলস বিল্ড করতে পারেন। এখন 4টা স্টেপ কি কি? কনসার্ন লেভেল 1, যেটা হচ্ছে সিম্পল ওয়াইল্ড কার্ড, যেটা আমি অলরেডি বুঝাইলাম, যে আপনি এই জায়গায় যেই সাবডোমেনই দেন না কেন, আপনার সিঙ্গেল একটা আইপি এই জায়গায় ব্যাক করবে, মানে সেম আইপিটাই আপনার ব্যাক করবে। তো আপনি এই জায়গায় চাইলে একটা ফিল্টার ইউজ করতে পারেন, তাই না? আপনি কি করবেন, 5টা র্যান্ডম সাবডোমেন সেন্ড করবেন। সেন্ড করার পর যদি দেখেন যে সেম আইপি সেন্ড করতেছে, তখন সেই আইপিটাকে আপনি ফিল্টার আউট করে দিবেন, ব্ল্যাক লিস্টেড করে দিবেন। পরবর্তীতে কোনো সাবডোমেন যদি এই সেম আইপি সেন্ড করে, তখন সেটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। এইটা একটা আপনি, হ্যাঁ, এই জায়গায় প্ল্যানিং করে ফিল্টার করতে পারলেন না? এটা একটা আপনার কনসার্ন চলে গেল, লেভেল 1 এর কনসার্ন চলে গেল। এখন লেভেল 2 তে কনসার্ন কি? লেভেল 2 তে কনসার্ন হচ্ছে কি ওয়াইল্ড ক্লাস প্লাস রিয়েল সাবডোমেন কো এক্সিস্ট। মানে কি? মানে হচ্ছে কি আপনার ওয়াইল্ড কার্ড তো আছে, তাই না? ওয়াইল্ড কার্ড থাকার সাথে সাথে আমার তো এই জায়গায় রিয়েল সাবডোমেনও থাকতে পারে। রিয়েল একটা সাবডোমেন থাকতে পারে না, মিড নামে একটা রিয়েল সাবডোমেনও তো থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তো ডিফারেন্ট আইপি আমাকে সে পাঠাবে, তাই না? যদি রিয়েল থাকে সে আমাকে ডিফারেন্ট একটা আইপি পাঠাবে না? বুঝতে পারছেন? পাঠাবে। ডিফারেন্ট তো একটা আইপি পাঠাবে। তো সেটাকে আমার নোট করে রাখা যে হ্যাঁ, এটা একটা রিয়েল, যেমন এই জায়গায় অ্যাডমিন ডট এক্সাম্পল ডট কম দিছে, এটা একটা অন্য একটা আইপি অ্যাড্রেস দিছে। তো আমার এটা স্টোর করে রাখছে যে হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেবল এবং এটা নিছে। এপিআই ডট এক্সাম্পল ডট কম দিছে, এটা আরেকটা আইপি দিছে, এটাও নিছে। ঠিক আছে? তো আমার এই জায়গায় কনসার্ন লেভেল 2টাও শেষ। দেন কনসার্ন ভাই, লেভেল 3 একটা আছে। হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। জি বলুন। ধরেন ভাই, একটা আইপির তো অনেকগুলো সাবডোমেন কি হোস্ট থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। যেমন আপনার সাস তখন কি প্ল্যাটফর্ম করবে গুলো তো আছে। ব্লক সি আচ্ছা, আমি এই জায়গায় এক্সপ্লেন করি জিনিসটা। মানে তো সাস, ব্লক করে দিলে তখন ওগুলার কিভাবে ক্যাচ করবে? এই জায়গায় তো আপনার বুঝতে হবে যে আপনার প্ল্যাটফর্মটা কি, সেটাকে বুঝতে হবে। আপনি যদি সিডিএন এর মধ্যে আপনি আচ্ছা। সাবডোমেন ইনুমারেশন করতে যান, আপনি সেম পাবেন আইপি। সিডিএন এন্ড সাস প্ল্যাটফর্মগুলো কি করে, তারা তাদের ইউজারদেরকে সবাইকে একজন নিজস্ব তাদের একটা আইপি অ্যাড্রেস দেয়। বুঝতে পারছেন? এখন তাদের নিজস্ব আইপি অ্যাড্রেস, সরি ভুলেছি এই জায়গায়, নিজস্ব একটা সাবডোমেন দেয় তাদের ইউজারদের। তো সেক্ষেত্রে তারা তো তাদের আলাদা আলাদা একটা আইপি অ্যাড্রেস দিতে পারবেন না, তাই না? তারা একই ইনফ্রাস্ট্রাকচার থেকে, সেম আইপি থেকেই
আর কি ডিফারেন্ট ডিফারেন্ট সাবডোমেন তাদের দিয়ে দেয়। এটা হচ্ছে সার্চ প্ল্যাটফর্মগুলো করে। সিডিএনও সেম কাজটাই করে। তাদের যতগুলো সাবডোমেন আছে, যেমন ওই যে ক্লাউড প্লেয়ার সিডিএন এর আছে, এরকম বিভিন্ন সিডিএন গুলা কি করে, আপনার তাদের যত সাবডোমেন গুলো আছে তারা একটা ইনফ্রাস্ট্রাকচার থেকে সেগুলোকে কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে যদি আপনি সেই জায়গায় ইনোভেশন করতে চান, তখন আপনি এইসব ফিল্টারিং ইউজ করতে পারবেন না। আর সেই জায়গায় এইসব ইনোভেশন করেও লাভ নেই বলতে গেলে, মোট কথা, বিকজ অ্যাভেলেবেল আছে ওই জায়গায়। তো আপনি এই জায়গা থেকে আপনার বুঝতে পারছি। প্রয়োজনীয় কোনটা সেটা আপনি বের করাটা অনেক টাফ হয়ে যায় আর কি, মোট কথা। আর সেটা লাগেও না, কজ আপনি অন্য ইউজারেরটা কেন লাগবে আপনার, আপনার লাগবে ওই ইনফ্রাস্ট্রাকচারের রিলেটেড কোনো সাবডোমেন আছে কিনা। তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, কজ আপনি তো ইনফ্রাস্ট্রাকচারের জিনিস চাচ্ছেন, আপনি তো অন্য ইউজারের গুলো দেখতে চাচ্ছেন না। অন্য ইউজারের গুলো দেখতে চাচ্ছে অ্যাভেলেবেল থাকে। সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অনুযায়ী আপনার চিন্তা করে এটা করতে হবে আর কি, আপনি কি করতে চাচ্ছেন। আপনি যদি ইউজারদের অ্যাক্সেস নিতে চাচ্ছেন, ইউজারদের মধ্যে বাগ খুঁজতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর না হলে এভাবেই ফলো করতে পারেন চাইলে। আচ্ছা, আচ্ছা। কনসার্ন লেভেল 3টা কি? ওয়াইল্ড কার্ড রিটার্নস ডিফারেন্ট আইপি। যেমন আমার যদি গুগলে আমি যদি টেস্ট করি google.com দিয়ে, আই গেস google.com যদি দিই 42 আচ্ছা, এটা আবার সেমই দিতেছে, পিন দিই, পিন করে দেখি, পিন google.com। আচ্ছা, এটা 42 দিচ্ছে। এখন যদি আমি আবার দিই, গুগলে তো হয় না নাকি, ইউটিউব, ফেসবুক, কোনটার মধ্যে যেন দেখছিলাম এরকম আইপি মানে চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, ডিফারেন্ট আইপি থাকে, যতবার আপনি দিবেন ততবারই ডিফারেন্ট ডিফারেন্ট আইপি আপনাকে শো করবে আর কি। তো এটা একটা ইস্যু থাকতে পারে, আপনার জিনিস সেম বাট ডিফারেন্ট ডিফারেন্ট আইপি আর কি শো করে সেক্ষেত্রে। কোনটাতে ইউটিউবে মেবি দেখছিলাম। আচ্ছা, জিনিসটা তো বুঝছেন যে এই জায়গায় আপনার, আমি আপনাকে এই জায়গায় এক্সপ্লেন করি, ইউটিউবে মেবি ছিল এটা দেখছিলাম। আপনার এই দেখেন, আপনি যেই ওয়াইল্ড কার্ডই দেন না কেন, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আইপি আসবে, বুঝতে পারছেন? তো আপনার উপরের যেই এই ফিল্টারিংটা সেটা এই জায়গায় বাইপাস হয়ে যাচ্ছে আবার, তাই না? আপনি তো নির্দিষ্ট একটা আইপি পাইলে সেটাকে হ্যাঁ ব্লক করে দিবেন, বাট এই জায়গায় তো ডিফারেন্ট ডিফারেন্ট আইপি দিতেছেন, তখন আপনি ব্লক কিভাবে করবেন, তাই না? তো সেই জিনিসটার আবার একটা মেথড জি, জি। আছে, সেটা আবার দেখতে হবে। সেটা হচ্ছে এটা কি কি রাউন্ড রবিন না? হ্যাঁ, সেটার একটা মেথড হচ্ছে গিয়ে আপনি 10টা 12টার মতো একসাথে ফার্স্টে পাঠাবেন, রিকোয়েস্ট পাঠানোর পর দেন সেটা ভ্যালিডেট করবেন। বিকজ এতগুলো আইপি তো আপনার সে রাউন্ড আপ করবে না। এটা লোড ব্যালেন্সার টিপিক্যালি করে থাকে আর কি, লোড ব্যালেন্সাররা এই জিনিসটা করে লোড ব্যালেন্স করার ক্ষেত্রে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আইপি দেয় সার্চের ক্ষেত্রে। দেন 4 নম্বর কনসার্ন লেভেলটা হচ্ছে ওয়াইল্ড কার্ড উইথ ভ্যালিড লুকিং এসিডিবি রেসপন্স। যে আপনি যখন কোনো রিকোয়েস্ট পাঠাবেন মানে ডিএনএস এর মাধ্যমে, সে একটা ভ্যালিড 200 রেসপন্স পাঠাই দিল, তখন আপনি কিভাবে বুঝবেন? তখন আপনার আইডেন্টিফাই করতে হবে কন্টেন্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ওই এইচটিটিপি এক্স মাধ্যমে কন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট করি না, কাইন্ড অফ সেম সেম জিনিসটাই। এটা হচ্ছে কনসার্ন লেভেল 4 এর বাইপাস, যে আপনি কি করতে হবে, এটাকে বাইপাস করতে কন্টেন্ট বেসড ফিঙ্গারপ্রিন্টিং করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার ওয়াইল্ড কার্ডের কমপ্লেক্সিটিটা, বুঝে গেছে? বুঝতে পারছেন? জি ভাই। এখন আপনি এই জিনিসটাকে বাইপাস কিভাবে করবেন? আপনার তো কোনো অটোমেটেড টুল লাগবে, তাই না? এই জিনিসটাকে বাইপাস করে, এই 6টা স্ট্র্যাটেজি ফলো করে বাইপাস করা। সেক্ষেত্রে আপনি যখন বাল্ক রেজলিউশন করবেন, বাল্ক রেজলিউশন মানে ওই যে 5 মিলিয়নের লিস্টটা দিবেন, তখন কি করবে? তখন এমন একটা টুল লাগবে যে এটা কি করবে, ফার্স্টে ওই সাবডোমেনের, ওই ডোমেনের 10-12টা অথবা 5-6টা র্যান্ডম সাবডোমেন ক্রিয়েট করবে, র্যান্ডম সাবডোমেন ক্রিয়েট করে দেন হচ্ছে কি ওইটা টেস্ট করবে। মানে সে ব্ল্যাকলিস্ট করে দিবে সেই সকল আইপি অ্যাড্রেসগুলো যেগুলো ওয়াইল্ড কার্ড দিতেছে, বা এইরকম ওয়াইল্ড কার্ডের আন্ডারে যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করবে। ঠিক আছে, এই 6টা মেথডই যেই টুল ফলো করবে আমরা তো সেই টুলই ইউজ করবো, তাই না?
ছয়টা না, মানে চারটা মেথড। এই যে চারটা যে কনসার্ন লেভেল আছে যেটা ফলো করবে সেটা ইউজ করবে। তো সবচেয়ে কাছাকাছি হচ্ছে কি আমার পিওর ডিএনএসটা, সেক্ষেত্রে আমরা পিওর ডিএনএসটা ইউজ করি রিসলভারের ক্ষেত্রে, টেস্টিং এর ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি ভাই। এই জায়গায় ডিটেকশন অ্যালগোরিদমটা এই জায়গায় আর একটু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা যদি সময় থাকে পড়ে নিয়েন এই জিনিসটাকে। এই যে পিওর ডিএনএস ডাস অল দ্য, মানে অল দিস অটোমেটিকলি। এই জায়গায় ওয়াইল্ড কার্ড একটা ফিল্টার আছে পিওর ডিএনএস এ, সেটার মাধ্যমে আপনি অটোমেটিকলি করতে পারবেন। আর এন যেটা আছে সেই জায়গায় আপনি নাম্বার দিতে পারেন। ওই যে আমি বললাম যে 5টা 10টা অলরেডি আগের থেকে রিকোয়েস্ট পাঠাইতে হবে আইডেন্টিফাই করার জন্য, সেটার মধ্যে আপনি নাম্বার দিয়ে দিতে পারেন। সবচেয়ে বেস্ট হয় যে 10টা নাম্বার দিয়ে করবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে পিওর ডিএনএস এর এই জায়গায় একটা সাজেশন দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কি প্রিমিউটেশনের মধ্যে আসি। আমরা কি ডিএনএস এর বিষয়বস্তুগুলো বুঝতে পারছি? ওয়াইল্ড কার্ড, দেন হচ্ছে গিয়ে ডিএনএস টাইপ, ডিএনএস রেকর্ড, দেন হোয়াট ইজ ডিএনএস, হাউ ডাজ ডিএনএস ওয়ার্ক, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি বিষয়গুলো। জি ভাই, সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমার কথাগুলো লেখার থেকে আমার কথাগুলো একটু ভালো মতো শুনলেন তাহলে আই গেস বেটার হবে আপনাদের জন্য। দেন হচ্ছে গিয়ে প্রিমিউটেশন। প্রিমিউটেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি? প্রিমিউটেশন হচ্ছে গিয়ে একটা কগনিটিভ চিন্তা ভাবনা মানুষের মাধ্যমে, মানে মানুষ আমরা যারা ডেভেলপার আছে তারা কি করে, তারা যখন একটা সাবডোমেন ক্রিয়েট করে, সাপোজ এপিআই নামে একটা সাবডোমেন ক্রিয়েট করলো তারা, এপিআই নামে সাবডোমেন ক্রিয়েট করার পর এখন সেই এপিআইটা ভার্সন আপডেট করলো, সাপোজ আগের সাবডোমেনের মধ্যে কিছু ল্যাকিংস ছিল, তার বদলে তারা নতুন একটা এপিআই সাবডোমেন ক্রিয়েট করলো যেটা সেই ল্যাকিংস গুলো ক্লিয়ার করলো, মানে ফিক্স করলো। ঠিক আছে, ফিক্স করার পর সে তো এই জায়গায় ব্রেন স্ট্রম করে একদম নতুন একটা নাম দিবে না, সে নাম দিবে কি এপিআই V2 অথবা এপিআই 1 অথবা এপিআই নিউ, এরকম টাইপের তো নাম দিবে, তাই না? এরকম টাইপের নাম দিয়ে তো সে নতুন একটা সাবডোমেন তৈরি করবে। এটা হচ্ছে ডেভেলপারের মাইন্ডসেট, থিঙ্কিং করা। তাদের যে কগনিটিভ একটা মাইন্ডসেট আছে, কগনিটিভ যেই ব্রেনটা আছে সেটার মাধ্যমে এই 6টা প্রিমিউটেশন স্ট্র্যাটেজিস তৈরি করা। এখন এই স্ট্র্যাটেজিস গুলোকে আমরা এক স্টেপ বাই স্টেপ দেখব। তো স্ট্র্যাটেজি নাম্বার 1, প্রিফিক্স এন্ড সাফিক্স। আমরা যদি প্রিফিক্স এন্ড সাফিক্স সেটটা দেখি, সিড কি? সিড হচ্ছে কি আমার এই সাবডোমেনটা api.example.com, এটা আমার একটা সাবডোমেন, যেটা হচ্ছে আমার একটা সিড। এই সাবডোমেনটাকে আমি স্ট্র্যাটেজি 1 এর মধ্যে ফালাইয়া এটার কিছু আরো বেশি সাবডোমেন আমি ক্রিয়েট করব, মানে প্রিমিউটেশন সাবডোমেন ক্রিয়েট করব, লিস্ট তৈরি করব, ওয়ার্ড লিস্ট। আপনারা পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট তৈরি করার মানে বিষয়বস্তুটা বুঝেন অথবা জানেন? আর গেস এই জিনিসটা আপনারা জানেন অলরেডি যে তারা কিভাবে একজনের পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবে, তাই না? জি ভাই, ট্রান্স দিয়ে ট্রাই করা হয়েছে। হ্যাঁ, যে একজনের নাম দিয়ে তার ডেট অফ বার্থ দিয়ে দেন হচ্ছে গিয়ে আরো কিছু ইনফরমেশন দিয়ে তার একটা পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট তৈরি করা। কাইন্ড অফ এই 6টা স্ট্র্যাটেজি সেম কাইন্ড অফ জিনিসই ইউজ করে, কাইন্ড অফ। তো ফার্স্ট স্ট্র্যাটেজি কি করতেছে? প্রিফিক্স এন্ড সাফিক্স করতেছে। প্রিফিক্স এন্ড সাফিক্স কি করতেছে? কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা সে ইনসার্ট করে আগে, যেটা আগে ইউজ করে, যেমন এপিআই। এপিআই এর আগে ড্যাশ দিয়ে যখন নিউ একটা একটা টোকেন ইনপুট দিল, ওল্ড একটা টোকেন ইনপুট দিল, ইন্টারনাল নামে একটা টোকেন ইনপুট দিল, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল টোকেন বলতে পারেন আপনারা এই জিনিসগুলোকে। তো প্রিফিক্সে কি করে? ফার্স্টে দেয় জিনিসগুলোকে, আর সাফিক্সে কি করে? এই সেম জিনিসগুলোকেই লাস্টে দেয়। বুঝতে পারছেন? এখন এই জায়গায় 3টা জিনিস আছে। 3টা জিনিস কি কি? রিজিয়ন বেসড, রিজিয়ন বেসড টোকেন, দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে 1, 2 হচ্ছে গিয়ে আমার ভার্সন বেসড, ভার্সন বেসড টোকেন, 3 নম্বরে হচ্ছে গিয়ে আমার 3 নম্বরে সার্ভিস বেসড টোকেন, সার্ভিস বেসড টোকেন। এখন রিজিয়ন বেসড টোকেনের মধ্যে কি হয়? এই যে ইউএস, জেপি, বিভিন্ন রিজিয়ন বেস থাকতে পারে। যেমন আমি যদি এই জায়গায় দেখি রিজিয়ন বেসড কি আমার এই জায়গায় আছে, এই যে ইউএস, এটা হচ্ছে রিজিয়ন বেসড টোকেন ইউজ করছে সাফিক্স এর মধ্যে সে। ঠিক আছে, দেন হচ্ছে ভার্সন বেসড টোকেন কি? ভার্সন বেসড হচ্ছে কি আমাদের V1, V2, এগুলো হচ্ছে গিয়ে ভার্সন বেসড। সরি, এই যে আমি যদি চাই এখানে ভার্সন বেসড আছে, এই ভার্সন বেসড
টোকেন ইউজ করছে সেখানে। আরেকটা জিনিস হচ্ছে কি সার্ভিস বেস। সার্ভিস বেস কোনটা? এই যে প্রড, গেটওয়ে, এগুলো হচ্ছে কি সার্ভিস বেস টোকেন। জিনিসটা বুঝতে পারছেন? যে যদি জিজ্ঞাসা করে যে আপনার কি কি টোকেন ইউজ করে, আপনারা জাস্ট সিম্পলি বলে দিবেন যে 3 টাইপের টোকেন ইউজ করে, রিজিয়ন বেসড, ভার্সন বেসড এন্ড সার্ভিস বেসড টোকেন ইউজ করে প্রিমিউটেশন মেথডোলজির মধ্যে। এই 3টা জিনিসই ঘুরে পেঁচায়া এই 6টা জিনিস 6টা স্ট্র্যাটেজির মধ্যে ইউজ করা হয় মূলত। আপনারা 6টা স্ট্র্যাটেজি দেখলেই আর কি বুঝতে পারবেন। কিন্তু এই যে নিউমেরিক সিকোয়েন্সটা আর কি একটুখানি আলাদা আর কি। এই জিনিসটা এটা একটুখানি কি বলতে কি, এই জায়গায় হচ্ছে আপনার নাম্বার অ্যাড করা আর কি। যেমন আমার এপিআই 1 দিয়েও আমি করতে পারি, তাই না? এই জায়গায় বলছে web01.example.com নামে আমার একটা সিড আছে। তো আমি যখন এটা নিউমেরিক সিকোয়েন্স প্রিমিউটেশন করব, সেক্ষেত্রে আপনি web02 দিলাম, web03 দিলাম, মানে এপিআই 1, এপিআই 2 সাবডোমেন ক্রিয়েট করতে পারি, তাই না? এই জায়গায় কিছু মেথড দিছে, মানে কিছু সিকোয়েন্সিয়াল আছে, কিছু জিরো প্যাডেড আছে যেটার মধ্যে জিরো এক এক করে বাড়ানো হয়েছে, আর কিছু হচ্ছে আনপ্যাডেড আছে যেটার মধ্যে কোনো জিরো দেওয়া হয়, আর কিছুর মধ্যে ড্যাশ সেপারেটেড আছে যেটার মধ্যে হচ্ছে কি আপনার ড্যাশ দ্বারা আলাদা করা হয়েছে। হচ্ছে নিউমেরিক সিকোয়েন্স প্রিমিউটেশন, এটা হচ্ছে স্ট্র্যাটেজি 2। দুইটা স্ট্র্যাটেজি আশা করি আপনারা বুঝতে পারছেন। থার্ড স্ট্র্যাটেজিটা কি হচ্ছে আমাদের ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ার্ড সাবস্টিটিউশন কি করছে এই জায়গায়, আমার যে সার্ভিস টোকেনটা আছে অথবা আমার যে এনভায়রনমেন্ট টোকেনটা আছে, এই এনভায়রনমেন্ট টোকেন আমার যে কোনো কিছুই হতে পারে। এনভায়রনমেন্ট টোকেন কি, এই 3টার মধ্যে যে কোনো কিছুই হতে পারে, তাই না? এই জিনিসগুলোকে চেঞ্জ করা। সাপোজ আমার এপিআই এর মধ্যে এনভায়রনমেন্ট টোকেন হচ্ছে প্রোডাকশন, এটার আমি এনভায়রনমেন্ট টোকেনটা চেঞ্জ করে ডেভ দিয়ে দিলাম, স্টেজিং দিয়ে দিলাম, কিউএ দিয়ে দিলাম, দেন ইউএটি দিয়ে দিলাম। মানে আমি এই প্রডটাকে জাস্ট অন্য একটা টোকেন দ্বারা রিপ্লেস করে দিলাম, মাল্টিপল টোকেন দ্বারা রিপ্লেস করে দিলাম। বুঝা গেছে? এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি নাম্বার 3, ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দাও, অন্য ওয়ার্ড দ্বারা রিপ্লেস করে দেওয়া কাইন্ড অফ। স্ট্র্যাটেজি নাম্বার 3 গেল। নেক্সট হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি নাম্বার 4। এই জায়গায় কি করে, সেপারেটর মিউটেশন করে। সেপারেটর মিউটেশন কি, এই ডটটাকে ড্যাশে রূপান্তর করে। সাপোজ আপনার একটা সিড আছে যেটা হচ্ছে গিয়ে এপিআই ডট ইন্টারনাল ডট এক্সাম্পল ডট কম, এটা কিন্তু সাব সাব ডোমেন, তাই না? এটা সাব ডোমেন না, সাব সাব ডোমেন, তাই তো? তো এই সাব সাব ডোমেনের মাঝখানে যে ডটটা আছে সেটা সাব সাবের যে ডটটা আছে সেটাকে ড্যাশে রূপান্তর করে দেওয়া হয়। বুঝা গেছে? ডট টু ড্যাশ করা এন্ড ড্যাশ টু ডট করা, যেটাতে ড্যাশ আছে সিড হিসাবে সেটাকে ডট করে দেওয়া, এটাই হচ্ছে গিয়ে সেপারেটর মিউটেশনের কাজ। এন্ড ফিফথ নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে ইনসার্টেশন বিটুইন লেভেলস। এখন এটা কি করে, এটা হচ্ছে গিয়ে এই যে আমাদের এই জায়গায় এনভায়রনমেন্ট টোকেনটাকে চেঞ্জ করে দিছে না, এই জায়গায় কোনো এনভায়রনমেন্ট টোকেন না, এই জায়গায় হচ্ছে কি আপনাদের যদি কোনো সাবডোমেন থাকে, কোথায় গেল, সাবডোমেন থাকে, সেটার আন্ডারে মানে সেটার ভিতরে অথবা বাহিরে, আগে অথবা পিছে যে কোনো জায়গায় অন্যান্য একটা সাবডোমেন অ্যাড করে দেওয়া। বুঝতে পারছেন? মানে সাব সাবডোমেন ক্রিয়েট করা এই জায়গায়। জিনিসটা বুঝতে পারছেন? ওয়ার্ড ইনসার্টেশন মানে আগে অথবা পিছে আপনি ওয়ার্ড ইনসার্ট করবেন, ওয়ার্ড ঢুকাবেন, ইনজেক্ট করবেন, নিউ টোকেন ইনজেক্ট করবেন প্রতিটা পজিশনে। সেটাই হচ্ছে গিয়ে আমাদের ফিফথ নাম্বার স্ট্র্যাটেজি। দেন আমাদের সিক্সথ নাম্বার স্ট্র্যাটেজিটা একটুখানি কমপ্লেক্স এটা, তো এটা আমি তো বেশি এক্সপ্লেন করবো না, সেই জায়গায় ম্যাথামেটিক্যাল কিছু এক্সপ্লেনেশন আছে। তো ইজিলি আপনারা বুঝে যান যে আপনার যে সকল এই যে যত সাবডোমেন্স গুলো আছে আর এগুলোর যে সব প্রিমিউটেশন গুলো আছে, এগুলো কি করে আপনাকে কম্বাইন করে দেয়, সবগুলোকে একদম কম্বাইন করে গোটা একটা খিচুড়ি বানায় দেয় আর কি। তো এইটার ম্যাথটা আমি নিজেও পড়া দেখিনি, তো এই জায়গায় আমি এক্সপ্লেনও করতে চাইতেছি না, আপনারা দেখে বুঝে নিতে পারেন এই জিনিসটা কিরকম ভাবে কাজ করে। যে 3টা একসাথে মার্চ করে নিচ্ছে সে, 3টা সাবডোমেন অথবা 2-3টা একসাথে মার্চ করে এরকম ভাবে বসায় নিচ্ছে, সেটা হচ্ছে আমার 6 নাম্বার স্ট্র্যাটেজি। এখন আসে গিয়ে আমরা প্রিমিউটেশনের স্ট্র্যাটেজি গুলো তো বুঝলাম, তাই না? 6টা স্ট্র্যাটেজি আছে আমার, 6টা স্ট্র্যাটেজি দেখছেন ঠিক মতো? আপনি ঘুমাই গেছেন? না ভাই, না ভাই, আছি। আচ্ছা ঠিক আছে, 6টা স্ট্র্যাটেজি তো দেখছেন যে 6টা স্ট্র্যাটেজি আছে। এখন এই সবগুলো তো আমাদের ম্যানুয়ালি করা একদম ইম্পসিবল,
তাই না? এতগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? সেক্ষেত্রে আমরা টুলস কিছু ইউজ করি, যেমন গোটেটরও আছে, দেন হচ্ছে গিয়ে আমাদের আরো কিছু টুলস আছে। যেমন আমি টুলসগুলো যদি এই জায়গায় দেখাই, গোটেটর আছে, আল্টারেক্স আছে, আল্টরেক্স, আল্ট ডিএনএস আছে, ডিএনএস জেন আছে। আগে আমি ডিএনএস জেন এন্ড আল্ট ডিএনএসটা ইউজ করতাম মূলত, এখন আল্টারেক্স এর মধ্যে শিফট হয়েছি। তো এখন আপনার তো বেস্ট টুল একটা বাছাই করে নিতে হবে, তাই না? তো এই জায়গায় আমি সেপারেশন জি ভাই। রাখছি আপনাদের জন্য যে কোন টুলটার মধ্যে কতটুকু আপনার জন্য বেস্ট হবে। এই জায়গার মধ্যে আপনার অবভিয়াসলি যেটা বেস্ট আপনার বেস্ট সেটাই হবে, তাই না? তো এই জায়গার মধ্যে টেমপ্লেট বেস্ট একটা আছে, সেটা হচ্ছে আল্টারেক্স, যেটা হচ্ছে প্রজেক্ট ডিসকভারি, সেটা গো বেস্ট। এখন আপনারা জানি যে গো পাইথনের থেকে প্রচুর ফাস্ট, তো আপনারা এটা ইউজ করতে পারেন আল্টারেক্সটা, যেটা 6টার মধ্যে 6টা স্ট্র্যাটেজি ফলো করে। বুঝতে পারছেন? তো আপনাদের এই জন্য একটা প্লাস পয়েন্ট। তো আল্টারেক্স দিয়ে আপনি কি করবেন, প্রিমিউট করবেন, মানে ওয়ার্ড লিস্টটা জেনারেট করবেন আল্টারেক্স দিয়ে, আল্টরেক্স দিয়ে আর কি। আল্টির আরেক উচ্চারণ কি করলে এটার কি জানি। তো জিনিসটা বুঝতে পারছেন? তো আপনি জি চাইলে ভাই। গোটেটরটা অ্যাজ এ কম্পালসারি হিসাবে নিতে পারেন, যে দুইটার আউটপুট আপনি কম্বাইন করে নিলেন আপনার যদি মন চায়। কিন্তু স্যার গোটেটরটা ভাই পুরানো হয়ে গেল না অনেক। পুরান হয়ে গেছে, কিন্তু এটা তো স্টিল ভালো বেটার, লাগে না তাই না? গোটেটরের রেজাল্ট। স্টিল বেটার না বাকি অল্টারেক্স ফাস্ট তো ভাই, বাকিগুলোর থেকে। ফাস্ট। অল্টারেক্স তো গো বেস্ট, আপনার গোটেটরটাও গো বেস্ট। আপনি মাল্টিপল জায়গা থেকে যদি রোটেট করে নেন, জিনিসগুলোকে কম্বাইন করে নেন, তাহলে একটু বেটার রেজাল্ট আসতে পারে, হয়তো একটা দুটো আপনার বেশি পাইয়ে যেতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা। তো কম্বিনেশন কোন সময় খারাপ হয় না, কম্বিনেশন কম্বাইন করা, মাল্টিপল রেজাল্টকে কম্বাইন করা অলওয়েজ বেটার হয়। তো যদি সময় থাকে আপনার, যদি ওইরকম আপনি স্ক্রিপ্টিং করে নিতে পারেন, দেন করে নেওয়া বেটার, আর না করলেও চল, এই কথা। এখন এই জায়গায় কিছু ভ্যালিডেশন ট্যালিডেশন দিচ্ছে, এগুলাতে আমি যাচ্ছি না। এখন হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমরা করব। তো আমরা মোটামুটি থিওরিটিক্যাল পার্ট আমাদের শেষ। থিওরিটিক্যাল আপনারা বুঝতে পারছেন, আমি জি ভাই। তাহলে এখন এক্সাম্পলে চলে যাব। তো আমরা ফার্স্টে রিসলভার দেখছিলাম না, রিসলভার জিনিসটা। হ্যাঁ ভাই। এখন পাবলিক রিসলভার তো আমাদের একটা ডাউনলোড করতে হবে, যে জায়গায় অনেকগুলো এরকম পাবলিক রিসলভার আছে। সেক্ষেত্রে পাবলিক ডিএনএস ইনফো আছে এই ওয়েবসাইটের মধ্যে, আপনার পাবলিক ডিএনএস গুলো পেয়ে যাবেন। এখন যদি আমি যাই, এই যে এই জায়গায় যদি যাই, প্লেন টেক্সটে যদি ওপেন করি, এই জায়গায় যত রিসলভার আছে, ডিএনএস রিসলভার আছে, সবগুলো এই জায়গায় আছে। ঠিক আছে, মোটামুটি পাবলিক যেগুলো আছে সেগুলো সবগুলোই মোটামুটি এই জায়গায় আছে। তো এই জিনিসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। সোজা বাংলায় আপনি আপনার ডিরেক্টরি যাবেন, ওয়ার্কিং ডিরেক্টরিতে চলে যাবেন। আমি ক্লাস বেসিসে আমি এই জায়গায় অলরেডি একটা নামায় রাখছিলাম, এমএনটিতে না, আচ্ছা আমি যে ক্লাস টেস্ট, আচ্ছা এটাকে আমি ওপেন করি। তো এই জায়গায় ডাব্লিউ গেট দিবেন, আমি এটাকে বড় করে দিই, ডাব্লিউ গেট, এই যে অলরেডি এই জায়গায় দেওয়া আছে, আমি লিখতেছি না। তো ডাব্লিউ গেট দেওয়ার পর আপনার যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কোথায়, এই যে ইউআরএলটা, এটা কোথায় পাবেন দেখাই দিই আরেকবার। ওয়েবসাইটে যখন যাবেন, অথবা আমার এই জায়গায় দেওয়া আছে অলরেডি, কোডটাই দেওয়া আছে, কমান্ডটা কপি করে জাস্ট টার্মিনালে পেস্ট করে দিবেন, আপনার এই জায়গায় ডাউনলোড হয়ে যাবে, অল রিসোভার ডট টিএক্সটি নামে ডাউনলোড হয়ে যাবে। আমি ইনস্টল করে দিই, আচ্ছা ইনস্টল হোক, ইনস্টল হইতে হইতে নেক্সটটা দেখি। দেন হচ্ছে গিয়ে এখন এটাকে ভ্যালিডেট করছি আমরা। কেন ভ্যালিডেট করছি, এটা কোশ্চেন থাকতে পারে, তাই না? যে আমি তো সবগুলা আছে এই জায়গায়, এই জায়গায় আমার কতগুলো আছে আমি দেখি, আগে আমি দেখি ভাই আমার তো বেশি। ডাউনলোড। এই যে আমার আছে এখানে কত, 8,75,000-এর মতো, প্লাস 75,000 প্লাস, তাই না? আচ্ছা এটা কি 8,75,000? এটা আমার সাইজ, 87 লাখ। ও এটা হচ্ছে গিয়ে সাইজ, এটা আচ্ছা 62,000 আমার ডিএনএস রিসলভারের আইপি আছে এখানে। এখন সবগুলাই কি আমার কাজের, সবগুলাই কি আমার কাজে দিবে? তা তো না। এই জায়গায় কিছু কিছু কারণ আছে, কিছু কিছু রিজনের মধ্যে এই জিনিসগুলা সবগুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনি তো মনে করতে পারেন যে সবগুলো আমি রিসলভার ইউজ করলে তো আমার আরো বেটার রেজাল্ট পাবো, তাই না? অ্যাকচুয়ালি না, আপনার যত বেশি রিসলভার হবে তত আপনার
বেনিফিট আসবে না। এই জায়গায় কিছু রিজন আছে। রিজন হচ্ছে গিয়ে সবগুলো ডিএনএস রিসলভারই আপনার ভ্যালিড ইনফরমেশন দেয় না, বুঝতে পারছেন? অনেকগুলোই আপনার ফলস ইনফরমেশন দেয়। এই জিনিসটা হয়তো আমার এই জায়গায় আছে। ফলস ইনফরমেশন কেমন? যেমন সে যদি আইপিটা না পায়, কোনো একটা সাবডোমেনের আইপি যদি সে না পায়, সে কি করবে? তার নিজস্ব আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবে। এটা হচ্ছে অ্যাড ইনজেক্ট করা, এই জিনিসটাকে বলে। এই জায়গায় তো দেওয়া আছে যে কেন আপনি জিনিসটা করতে পারবেন না। আচ্ছা, ঠিক কোথায় জানি দেওয়া ছিল, আমার জানা মতো আমি অ্যাড করছিলাম জিনিসটা। আই গেস উপরে অ্যাড করছিলাম। এই যে ডিএনএস ভ্যালিডেটর, এই জায়গায় রিসলভার বিল্ডিং কোয়ালিটি, এই জায়গায় ভ্যালিডেট করে। কিভাবে করে? যে কিউরি করে ইচ রিসলভার, ডিএনএস ভ্যালিডেটরটা কিভাবে কাজ করে? যে কিউরি করে ইচ রিসলভার, যেমন গুগল.com, ক্লাউডফ্লেয়ারের মতো যেসব ওয়েল নোন ডোমেন আছে, সেগুলোকে এইসব রিসলভার দিয়ে, মানে এই যে কোন কোথায় গেল আমার, এইসব রিসলভার দিয়ে চেক করে। চেক কিভাবে করে? এই যে যেমন আমাদের এই জায়গায় ডিগ দিয়ে আমি একটা করছিলাম কিছুক্ষণ আগে, কোথায় গেল, ডিগ, ডিগ দিয়ে দেন, এই যে এইভাবে রিসলভ করে। যেমন এই জায়গায় হচ্ছে কি আমার এই আইপিটা বসাই দিল, ঠিক আছে? যেমন আমি যদি এই আইপিটা বসাই দিই, বসাই দিয়ে এই জায়গায় চেক করি সেম জিনিসটা, ডিগ অ্যাট দা, ডিএনএস রেকর্ডটা চেক করে ভাই, এটা কি? হ্যাঁ দাঁড়ান বুঝিনি কথাটা, আমি একটু এটা শেষ, শিল্ডার যদি দেই, দেখি যে এই রিসলভারটা ভালো আছে কিনা বা কাজ করে কিনা বা আমার হিসাবে আছে কিনা। আচ্ছা, টাইম আউট, যাই হোক, নাই, বাদ দিই, এটাতে নাই। তার মানে এটা আমারটার সাথে কাজ করতেছে না বা এটা রিচ করা যাইতেছে না এই রিসলভারটা, ঠিক আছে? তো এই সবগুলো তো আমার লাগতেছে না এই জায়গায়, তাই না? এই জায়গার মধ্যে অনেকগুলো ভুলভাল আছে, অনেকগুলো ভুলভাল রেজাল্ট দেয়। সেগুলোকে ফিল্টার আউট করতে এই ডিএনএস ভ্যালিডেটরটা আমরা ইউজ করি। ডিএনএস ভ্যালিডেটর এটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর নেক্সট কাজ হচ্ছে আপনার ডিএনএস ভ্যালিডেটরটা ইনস্টল করা। এই জায়গায় কমান্ড আছে দেওয়া, জাস্ট কপি ইট অ্যান্ড পেস্ট ইট অ্যান্ড রান ইট, এটা ইনস্টল হয়ে যাবে আপনার। ইনস্টল হওয়ার পর আপনি ডিএনএস ভ্যালিডেটর দিয়ে জাস্ট এই যে কমান্ডটা এখান থেকে কপি করবেন, এই কমান্ডটা এখান থেকে কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখন আমি এই জায়গায় এক্সপ্লেন করি জিনিসটা কি। অল রিসলভার জিনিসটা বুঝতে পারছেন? অল রিসলভার হচ্ছে কি আমরা যেই রিসলভারটা আমরা ডাউনলোড করছিলাম, খেয়াল আছে আমরা রিসলভারগুলো ডাউনলোড করছিলাম যে এখান থেকে, এই যে এগুলোকে ডাউনলোড করে অল রিসলভার ডট টিএক্সটি নামে সেভ করছিলাম, তাই না? সেটা হচ্ছে গিয়ে এই জায়গায় টিএল মানে লিস্ট দিছি, দেন হচ্ছে গিয়ে থ্রেড দিছি। থ্রেড হচ্ছে গিয়ে আমার, থ্রেড দিলে আপনি থ্রেড যদি 200 দেন তখন অনেক ফাস্টলি আর কি এই জিনিসটা করে দিবে আপনাকে। স্টিল অনেক টাইম লাগে, থ্রেড 200 দেওয়ার পর প্রচুর টাইম লাগে রিসলভ করে দিতে, এই ভ্যালিডেট ক্ষেত্রে করে ভাই দিতে। আইএসপি ব্লক করে দেওয়ার কি কোনো চান্স আছে? কোনটা? ডিএনএস মানে এত ভ্যালিডেটর? থ্রেড বেশি দিলে আইএসপি কি ব্লক করে দিবে আমার, এরকম কিছু? ডিপেন্ড করে আপনার আইএসপির উপর, বাট আই গেস ব্লক করবেন। কজ আমরা যখন ফাজিং করি, হিউজ অ্যামাউন্টের ফাজিং করি, লাগে বিপিএস এর মধ্যে লাগে বসে থাকি, সারাদিন চলতে থাকে। এটা হচ্ছে বিপিএস এর ক্ষেত্রে। আবার মাঝে মধ্যে যখন বিপিএস না থাকে কালিতে তখন পারে যে আছে ভাই আমার লোকালে। লোকালে, তো ভাই ওটা আপনার আইএসপি হয়ে যাইতেছে দিন শেষে, তাই না? হ্যাঁ। তো একই তো কথা, আপনি যদি বিপিএন বা বিপিএস ইউজ না করেন সেটার হিসাব আলাদা। তো সারাদিন লাগে বসে থাকা হয় টেস্টিং এর জন্য, যে নতুন কিছু পাইলো কিনা। সেক্ষেত্রে ব্লক করে না যদি ওভার না হয়ে যায়। এটা আপনার আইএসপির উপর ডিপেন্ড করে, আর কত থ্রেডে আপনি পাঠাইতেছেন সেটার উপর ডিপেন্ড করে। নর্মালি ব্লক করে না এইটুকু ইয়াতে থ্রেডে। তো থ্রেড হচ্ছে 200 এই জায়গায়। দেন হচ্ছে কি আমি এই জায়গায় আউটপুট ফাইলটা সেভ করছি ভ্যালিডেট রিসলভার, যেটা আমি অলরেডি এই জায়গায় করে ফেলছি। এই কমান্ডটা যখন আপনি রান করবেন, দেন আপনার এটা রান হওয়ার শেষ হওয়ার পর এরকম একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করবে যে জায়গায় আপনার ভ্যালিড রিসলভারগুলো থাকবে। তখন আপনি WC দেন L দিয়ে চেক করতে পারবেন যে কতগুলা ভ্যালিড পেয়েছেন আপনি। তো এই জায়গায় আমি 400টার মতো ভ্যালিড রিসলভার পেয়েছি, ঠিক আছে? ডিএনএস ভ্যালিডেটর থেকে হয়ে গেছে আমার ভ্যালিডেশন করা, আমার রিসলভার আমি পেয়ে গেছি।
তো আমার কি কি হয়েছে এই জায়গায়, আমার কি কি লাগবে, আমার লাগবে সিড, ফার্স্ট লাগবে 1 সিড। সিড হচ্ছে কি আমার সাবডোমেন্স গুলা, যেটা হচ্ছে কি আমার প্যাসিভ স্ক্যান বা অ্যাক্টিভ স্ক্যান, আদার অ্যাক্টিভ স্ক্যানের আদার মেথোডোলজি আছে, সেগুলোর মাধ্যমে যা আমি কালেক্ট করছি সেগুলা একসাথে কালেক্ট করার পর একটা সাবডোমেন লিস্ট। সিড হচ্ছে গিয়ে একটা সাবডোমেন ডট টিএক্সটি, যে জায়গায় সব ধরনের সাবডোমেন আপনি অলরেডি কালেক্ট করে রাখছেন প্যাসিভ স্ক্যান মানে প্যাসিভ রিকনসেল স্টেপের মধ্যে। আমরা যে প্যাসিভের মধ্যে আগে করছিলাম সেটার মধ্যে যেভাবে করছি সেই জিনিসটা এই জায়গায় বলছি আর কি, যে সবগুলা সাবডোমেন অলরেডি যেটা গ্যাদার করে রাখছেন সেটার একটা লিস্ট হচ্ছে গিয়ে সিড। সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার রিসলভার ডট টিএক্সটি, রিসলভার ডট টিএক্সটি, যেটা হচ্ছে কি আমাদের এই যে এই ভ্যালিড রিসলভার্স ডট টিএক্সটি ফাইলটা। ঠিক আছে, তো আমাদের দুইটা জিনিস আছে এই জায়গায়, সিড ডট টিএক্সটি, সিড ডট টিএক্সটি যদি আমি দেখাই দিই, এই জায়গায় আমি একটা সাবডোমেন আগে হান্টের ছিল সেটা থেকে, তো সেটা এই জায়গায় রেখে দিছি সিড ডট টিএক্সটি হিসেবে। এই জায়গায় দেখতে পারবেন যে আপনি সাবডোমেন্স গুলো আছে এখানে, সবগুলো কিন্তু সাবডোমেন, সবই সাবডোমেন, তাই না? তো আমার কি আছে এখানে, সিড আছে এন্ড ভ্যালিড রিসলভার আছে, তাই তো? এখন আমার নেক্সট কি লাগে বলেন, নেক্সট আমার কোন জিনিসটা লাগে? আমি তো ডিএনএস ভ্যালিডেটর দিয়ে আমি সাবডোমেন গুলো কালেক্ট করে ফেলছি, তাই না? মানে রিসলভার গুলো কানেক্ট করে ফেলছি, এখন আমার নেক্সট কোন জিনিসটা করতে হবে? সাবাস, এটা ঠিক আছে, এই তো মনোযোগ দিয়ে শুনেন ভাই। আচ্ছা, ওয়ার্ড লিস্ট তৈরি করবো এখন আমরা। এখন ওয়ার্ড লিস্ট তৈরি করার ইয়াতে চলে যাই, কমান্ডে চলে যাই, আল্ট টেক্সটটা ইউজ করবো ওয়ার্ড লিস্ট তৈরি করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আল্ট টেক্সটটা আমরা ইউজ করতেছি যেহেতু আল্ট টেক্সট হচ্ছে গিয়ে আমাদের 6টা স্ট্র্যাটেজি আমাদের ফলো করে। আপনি আল্ট টেক্সটটা জাস্ট কমান্ডটা কপি করে এখান থেকে পেস্ট করে রান করে দেবেন, আপনার আল্ট টেক্সট ইনস্টল হয়ে যাবে, দেন আপনি এই কমান্ডটা রান করবেন। এটা এখানে পেস্ট করি, তো এখানে কি করছে, লিস্ট করছে সিডস ডট টিএক্সটি। আচ্ছা, এই জায়গায় মনে ভুল হয়েছে, এই জায়গায় সিডস লেখা আছে, সিড হবে যেহেতু আমার কাছে ফাইল নেমটা সেভ আছে সিড নামে, তো এই জিনিসটা একটু দেখে দিন, নয়তো আবার এই নামের মধ্যেই আবার প্রিমিউট করে দিবে সে। দেন এনরিচ দিবে, এনরিচ ফ্ল্যাগটা ইউজ করব। দেন হচ্ছে কি আমি ও দিয়ে আউটপুট দিব কি প্রিমিউটেশন ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট করব। এখন আমার আল্ট্রেক্সটা আমার প্রিমিউটেড ওয়ার্ড লিস্ট তৈরি করে দিবে। তো আমার কি হয়ে গেল, আমার এই জায়গায় থার্ড যে জিনিসটা আছে সেটাও ক্রিয়েট হয়ে গেল। তো এই জায়গায় কিছু জিনিস আছে যেগুলো আমি এরাই গেছি, সেটা আমি লাস্টের দিক দিয়ে বলে দিব যে কিভাবে কি করতে হয়। তো আমি কতটা ইউনিক সাবডোমেন এই জায়গায় জেনারেট করলাম, কাইন্ড অফ কত এই জায়গায় 2,91,000 প্লাস, তাই না? 2,91,000। আমার ওয়ার্ড লিস্ট কতটা ছিল, আমি যদি সিটসে দেখি, সিট ডট টিক্সে আমার ছিল 194টা সাবডোমেন ছিল, সেটার থেকে আমি এখন বানিয়ে নিলাম কত, 2,91,840টা সাবডোমেন। এখন এর মধ্যে তো অনেকগুলো ফলস পজিটিভ না, মানে ফলস পজিটিভ থাকবে, ফলস থাকবে, তো সেগুলোকে এখন ভ্যালিডেট করব। সেটার জন্য আমরা ভাই করব, আপনি কতগুলো সাবডোমেন দিছিলেন? আমার এখানে সাবডোমেন হ্যাঁ, 194 সিটস এর মধ্যে। ওইটারে মিক্স করে এতগুলো বানাইছি। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা কাস্টম টেমপ্লেট এই জায়গায় চাইলে কাস্টম টেমপ্লেট আপনি করে নিতে পারেন, এই জায়গায় আমি প্রিফার করতেছি না, আপনারা যেহেতু ইয়া করবেন নর্মালি সিঙ্গেল একটা কমান্ড রানই করে দিই। আচ্ছা, এই জায়গায় কিছু কম্পারিশন যেটা আমি অলরেডি দেখাই দিছি, এই জায়গায় হচ্ছে প্যাসিভ সাবডোমেন স্ক্যানের পর যেটা ফিল্টার আউট করে দেন রেডি করা, তো এইসবে আপনাদের যাওয়া লাগবে না, আপনারা জাস্ট ডিরেক্ট এই জায়গা থেকে স্টার্ট করতে পারবেন, অথবা আপনারা অলরেডি দেখাইছি কিভাবে কি করবেন। এখন আরেকটা জিনিস আমি এই জায়গায় আপনাদের ইয়া করব, সেটা হচ্ছে কি আমি মিসিং করে গেছি এই জিনিসটাকে, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন একটা সিট ক্রিয়েট করছেন, তাই না? সাবডোমেন লিস্ট তৈরি করছেন, তাই না? এটা তৈরি করার পর ফার্স্টে আপনি পিওর ডিএনএস দিয়ে এটাকে একবার চেক করাই নেবেন, এই কমান্ডটা দিয়ে চেক করাই নেবেন। চেক করে যেগুলো লাইভ আছে, যেই সকল সাবডোমেন গুলো লাইভ আছে পিওর ডিএনএস এর মধ্যে,
সেগুলোর আলাদা একটা লিস্ট তৈরি করবেন, সেগুলো দিয়ে দেন আপনি প্রিমিউটেশনটাকে এনুমারেট করবেন। বুঝতে পারছেন? এই জায়গায় কিন্তু আমি এই জিনিসটা দেখাইনি আপনাদের অলরেডি। কিভাবে দেখাই? আপনি ফার্স্টে যেই সাবডোমেনের লিস্টটা আপনি তৈরি করছেন আগে থেকে, আগের যে আপনার লিস্ট আছে অলরেডি একটা থাকবে, আপনার প্রিমিউটেশন সাবডোমেন প্রিমিউটেশন করার আগে আপনার অলরেডি একটা সাবডোমেনের লিস্ট থাকতে হবে। বুঝতে পারছেন? তো ওল্ড সাবডোমেন ডট টিএক্সটি যে ফাইলটা আছে আপনার, সেটা আপনি পিওর ডিএনএস দিয়ে পিওর ডিএনএস এর আন্ডারে আবার রিসলভার কিন্তু ইউজ করবেন। যে রিসলভার গুলো ক্রিয়েট করছিলেন সেই রিসলভার ক্রিয়েট করার পর এই যে দেওয়া আছে রিসলভার, কোথায় গেল, এই যে রিসলভার দিয়ে ভ্যালিডেট করবেন, ভ্যালিড রিসলভার দিয়ে সেটাকে ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার পর দেন হচ্ছে গিয়ে ভ্যালিড সাবডোমেনস ডট টিএক্সটি ক্রিয়েট করবো। আচ্ছা, রিসলভার প্লাস হচ্ছে ওয়াইল্ড কার্ড ফিল্টারটাও কিন্তু ইউজ করবেন। ওয়াইল্ড কার্ড ফিল্টার আমার এই জায়গায় কমান্ডের মধ্যে আমি ওয়াইল্ড কার্ড ফিল্টারটা মেনশন করে দিয়েছি আর 10 দিয়ে দিছি। ঠিক আছে? তো এটা যখন করা হয়ে যাবে তখন আপনি একটা ভ্যালিড সাবডোমেন্স ডট টিএক্সটি পেয়ে গেছেন। এটা হয়তো ভ্যালিড সাবডোমেন্স ডট টিএক্সটি নামে সেভ করবেন অথবা সিটস ডট টিএক্সটি নামে সেভ করতে পারেন। সিটস ডট টিএক্সটি নামে সেভ করবেন। দেন কি করবেন, দেন এই সিটস ডট টিএক্সটিটাকে আপনি আল্টার এক্স আল্ট 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 এক্স এর মধ্যে দিয়ে আপনি ওয়ার্ড লিস্ট জেনারেট করবেন অথবা সাবডোমেন ওয়ার্ড লিস্ট জেনারেট করবেন। ঠিক আছে? তো যখন আপনি আল্ট্রেক্স দিয়ে এই যে এই সিটসটাকে আপনি জেনারেট করবেন তখন তো হিউজ একটা লিস্ট হয়ে যাবে না? এই লিস্টকে দেন আপনি আবার এই পিওর ডিএনএস এর মধ্যে সাবডোমেন ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি কে আবার আপনি পিওর ডিএনএস এর এটার মধ্যে ফালাই দিবেন। দেন যে লিস্টটা পাবেন, শাফেল ডিএনএস দিয়ে চাইলেও তো করতে পারি না। এই জিনিসটা আমি এখন এক্সপ্লেন করবো যে কি জন্য কোনটা কেন হবে না, এটা পরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তো আমি এখন পাবো আমার ফাইনাল রেজাল্ট। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, কি বললাম আমি, এটা অ্যাক্টিভ ডিএনএস ইনুমারেশন অথবা সাবডোমেন প্রিমিউটেশন করার পর অ্যাক্টিভ ডিএনএস ইনুমারেশন করা কমপ্লিট। আমার ফাইনাল রেজাল্ট আমি পেয়ে গেছি এখানে। কয়টা স্টেপে? এই 3টা স্টেপ শেষ। এখন আপনার কোশ্চেন ছিল কি একটু বলেন। এই জায়গায় সবকিছু কমপ্লিট, জায়গায় কমপ্লিট করছি। আপনার কোশ্চেনটা কি ছিল ভাই, একটু আরেকবার একটু বলেন তো। বলতেছি পিওর ডিএনএস এর জায়গায় কি আমি শাফেল ডিএনএস ইউজ করে করতে পারবো, রিজলভ করতে পারবো, সেটা আচ্ছা, বলছি। এই জায়গায় শাফেল ডিএনএস থেকে আমি পিওর ডিএনএসটাকে বেশি প্রায়োরিটি কেন দিছি? সেটা ভাই আমিও করি, কারণ শাফেল ডিএনএস আমি যদি পার্সোনাল ইউজ করতে গিয়ে আমার রেজাল্ট এখন ভালো মনে হয় না, ভালো লাগে না। এখন শাফেল ডিএনএস যেই ওয়াইল্ড কার্ড, এখন দেখেন পিওর ডিএনএস এর মধ্যে কি আছে। পিওর ডিএনএস আপনার ডিএনএস এনুমারেশন করে, এনাম তো করে, প্লাস আপনার ওয়াইল্ড কার্ড ফিল্টার উপর, ঠিক আছে। শাফেল ডিএনএস কি করে? শাফেল, আচ্ছা বানান বুঝে নিন। শাফেল ডিএনএস কি করে? সেম কাজটাই করে, সেম জিনিস, কিন্তু তফাৎ এই জায়গায় দুইটা। এটা হচ্ছে একটু ফাস্ট প্লাস এটার যে ওয়াইল্ড কার্ড ফিল্টারিংটা আছে সেটাও অনেক অ্যাডভান্স আর গোল্ড স্ট্যান্ডার্ড বলতে গেলে, একদম গোল্ড স্ট্যান্ডার্ড এটা যে ওয়াইল্ড কার্ড ফিল্টারিংটা আছে। সেক্ষেত্রে শাফেল ডিএনএস এর যে ওয়াইল্ড কার্ড ফিল্টারটা আছে সেটা হচ্ছে একদম কি বলেন ল্যাগ করে, প্রচুর ভুলভাল দেয় ভাই, যেগুলো কোনো প্রচুর কাজে না। ভুলভাল দেয়। সেক্ষেত্রে শাফেল ডিএনএসটা আমি এই জায়গায় প্রিফার করতেছি।
দেন আপনি তো বলতে পারেন যে ভাই মাস ডিএনএস তো অনেক ফাস্ট কাজ করে, তো মাস পিওর ডিএনএস, ডিএনএস তো মাস ডিএনএস ইউজ করে কাজ করে, হ্যাঁ এটাই পিওর ডিএনএসটা এটা আপনার, বেস করে কাজ করে পিওর ডিএনএস এর মেইন ইঞ্জিনটাই হচ্ছে মাস ডিএনএস। মাস ডিএনএস। কিন্তু এটার একটা বেস্ট পার্ট হচ্ছে কি এটার ওয়াইল্ড কার্ড ফিল্টারিং সিস্টেমটা, যার জন্য পিওর ডিএনএসটা আমরা ইউজ করে থাকি। এই জন্য আমি এই জায়গায় পাবলিকলি এখন অ্যাক্সেসেবল এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে পিওর ডিএনএস, এই জন্য আমি এই জিনিসটাকে রেকমেন্ড করছি। আর সিড জেনারেশনের ক্ষেত্রে আল্টপ্লেক্স, এটা এই দুইটা টুল আপনারা ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে ডিএনএস ভ্যালিডেটর, তিনটা টুল, একটা হচ্ছে ডিএনএস ভ্যালিডেটর, আচ্ছা ভাই, আমি যদি রিজলভার ডট টিএক্সটি জায়গায় আপনি জানেন ট্রিকেস্ট যে রিজলভার টিএক্সটি আছে না গিটহাবে, সেটা যদি ইউজ করি কোনো মানে হেরফের হয়? আপনি দুইটাকে কম্বাইন করে ইউজ করেন, আরো বেটার হবে। কারণ ভাই ডিএনএস আমার যেহেতু বিপিএস নাই, তো ডিএনএস ভেরিফিকেশন অনেক সময় লাগে। তা তো তো লাগবে। ট্রিকেস দেখা যায় ওরাও ভাই মনে করেন দেখা যায় একদিন পর পর ওদের রিজলভারটা চেঞ্জ করে, তো আমি ওইটা যদি ইউজ করি। আচ্ছা ডিএনএস আচ্ছা আল্টপ্লেক্স। আচ্ছা, তো আমাদের মেইন টুল হচ্ছে গিয়ে এই চারটা টুল, ঠিক আছে, আমাদের অ্যাক্টিভ প্রিমিউটেশনের ক্ষেত্রে আর এনুমেশনের ক্ষেত্রে। তো এটাই ছিল গিয়ে আমাদের মূল কনসেপ্ট এই জায়গায় কমপ্লিটলি। এই জায়গায় কিছু ওয়ার্কফ্লো দেওয়া আছে, যেমন এই জায়গায় ওয়ার্কফ্লোটা দেওয়া আছে, আপনারা এই জিনিসটা দেখে নিতে পারেন, আমি অলরেডি এটা দিয়ে দিব। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আমি রেকর্ডিংটা অফ করি, অফ করার পর আপনাদের কোয়েশ্চেনগুলো এখন একে অ্যান্সার দিই।